ওয়েলকাম এভরিওয়ান টু দ্য এক্সপ্লোরিং কেরালা সিরিজ অ্যান্ড এক্সপ্লোরিং কেরালা সিরিজের এটা হলো ডে নাম্বার 5। এই জার্নিতে আমরা এখনও অবধি কলকাতা টু কোচি ট্রাভেল করেছি, কোচির থেকে ঠেকরি গেছি, ঠেকরিতে 2 দিন থেকেছি, তারপরে ঠেকরির থেকে আলেপি এসেছি অ্যান্ড আলেপিতে হাউস বোটে 1 দিন কাটিয়েছি। অ্যান্ড এই ভিডিওটাতে আমরা আলেপির থেকে মুন্ড্রো যাব অ্যান্ড মুন্ড্রোর মধ্যে কী এক্সাইটিং অ্যাডভেঞ্চার্স আছে সেগুলোকে আমরা করব। সো এই ভিডিওটাকে শুরু করা যাক। কালকে অনেক রাত অবধি মা বাবাদের 25th অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম এই হাউস বোটে। সকালবেলায় যখন ঘুম ভাঙলো দেখলাম যে হাউস বোটটা চলছে, সো তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করলাম অ্যান্ড বেরিয়ে পড়লাম ফর মুন্ড্রো। হাউস বোট থেকে নেমে দেখছি যে আমাদের গাড়িটা এসে দাঁড়িয়ে আছে, সো তাড়াতাড়ি লাগেজগুলোকে গাড়ির মধ্যে ভরলাম অ্যান্ড শুরু করলাম আমাদের জার্নি। মুন্ড্রো যাওয়ার পথে আমাদের ফার্স্ট স্টপ হলো একটা মেলে, অ্যান্ড এই মেলে কেরালার ট্র্যাডিশনাল শাড়িজ, শার্ট, কুর্তা, কুর্তিজ এইসব বানানো হয়। অ্যান্ড কেউ কিনতে চাইলে ওখানে একটা শোরুমও আছে ওদের কেনার জন্য। আমাদের সেকেন্ড স্টপ হলো একটা কোকোনাট মেকিং ফ্যাক্টরিতে, ওর ভেতরে আমার ভাই গেছিলো। তো এখন আমি চলে এসেছি এখানে কোকোনাট বানানো ফ্যাক্টরিতে। তো এখন আমি পুরো ফ্যাক্টরিটাকে ঘুরে ঘুরে দেখছি অ্যান্ড কী করে কোকোনাট বানে প্রসেস বাই প্রসেস। কোকোনাট বানানোর জন্য ফার্স্টলি যে র কোকোনাটগুলোকে থাকে সেটাকে কালেক্ট করে তারপরে সানে ড্রাই করা হয়, দেন ওই পার্টটাকে এরা ভালো করে গ্রাইন্ড করে, দেন কোল্ড প্রেস করে কোকোনাট অয়েল বেরিয়ে আসে, তারপরে ফিল্টার করে ডাইরেক্টলি বোতলে ভরে দিয়ে দেয়। এদেরও একটা এখানে কাউন্টার ছিল যেখান থেকে কোকোনাট অয়েল নেওয়া যেত। তো এখন আমি কোকোনাট ফ্যাক্টরি থেকে কী করে কোকোনাট বানানো হয় ওটা দেখলাম অ্যান্ড একটা ভেরি সুইট ওখানে আন্টি ছিলেন, উনি বোঝালেন কী করে প্রসেসটা হয়। এখানে আরও অনেক ডিফারেন্ট টাইপসের জিনিসপত্র বিক্রি হচ্ছিল যেগুলো দরকার হলে নেওয়া যেতে পারে। এর মধ্যে দেখছি যে আমাদের ড্রাইভার আঙ্কেল নিজের জন্য লটারির টিকিট কিনছিল, তো আমিও গিয়ে দেখলাম যে কী চলছে দেখি। সো তখন ড্রাইভার আঙ্কেল বললো এই পুরো লটারি সিস্টেমের ব্যাপারে। ये केरला लॉटरी है। केरला लॉटरी मतलब पूरा दिन में निकलता है, रिजल्ट निकलता है। ये केरला गवर्नमेंट अप्रूव्ड वाला है। इसमें यही ऐसा सीरियल नंबर होता है। ये सीरियल नंबर करेक्ट हो जाएगा तो हम लोग को वो पैसा मिलेगा। ये वाला टिकट मतलब आज का 1 करोड़ का है। फर्स्ट प्राइस मतलब 1 करोड़ है। एक टिकट सेल करने का टाइम ये सेल करने वाला लोगों को 6 रुपीज़ मिलेगा। ऐसा देखने का टाइम 6 रुपीज़ मिलेगा। ये ऐसा वाला सेम होता है मंथली होने वाला क्रिसमस बम्बर, ओणम बम्बर। ओणम बम्बर पूरा मिलेगा तो फर्स्ट प्राइस मिलेगा तो 25 करोड़ है। আমরাও নিজেদের জন্য একটা একটা করে লটারি টিকিট নিয়ে নিলাম অ্যান্ড ইচ লটারি টিকিটের প্রাইস ছিল 50 रुपीज़। पूरा दिन में इवनिंग 3 o'clock इसका रिजल्ट आ जाएगा, गूगल पे आ जाएगा। मतलब हम लोग को देखने के लिए ऑलमोस्ट 5 o'clock हो जाएगा देखने के लिए। সো এখানে আমরা গভর্নমেন্ট অ্যাপ্রুভড কেরালা লটারির থেকে 2টো লটারি টিকিট কিনেছি, যার রেজাল্ট আজকে বিকালবেলায় অ্যারাউন্ড 3টের থেকে 5টার মধ্যে বেরোবে। তো লেটস সি আজকে আমরা কত টাকা জিতি। এসব নিয়ে ডিসকাশনস হচ্ছিল অ্যান্ড ততক্ষণে আমাদের গাড়ি দাঁড়ালো আরেকটা জায়গায়, অ্যান্ড এই জায়গাতে বিক্রি হয় বানানা চিপস। সো আমি দেখতে নেমে গেলাম যে বানানা চিপস কীভাবে রেডি করা হয়। यही है ऐसा। ये चिप्स मतलब प्योर कोकोनट ऑयल का अंदर बनने वाला है। प्योर कोकोनट ऑयल मतलब ये कोकोनट ऑयल का अंदर ऐसा लाइव बना के डालने वाला है। इसको ये कट करने के लिए मिशन होता है, वो मिशन दिखा दो। এবার আবার জার্নিটাকে আমরা কন্টিনিউ করি। এই যে কেরালাটা এত ক্লিন অ্যান্ড রাস্তাগুলো এত পরিষ্কার, এটার একটা বিশাল রিজন আছে। यही कार से एक बोतल उड़ा के नीचे फेंकने के लिए देखने का टाइम दूसरा कोई लोग फोटो लेके वहाँ पे बेचेगा तो ये यहाँ का गवर्नमेंट ऑफिस को कुछ बेच के दिएगा तो इन लोगों को 2000 रुपीज़ प्राइस मिलेगा। मतलब ये फेंकने वाला लोगों का गाड़ी का नंबर गाड़ी देख के इन लोग को वो गाड़ी का ऊपर 4000 5000 ऐसा फाइन दिएगा वहाँ से, और 2000 रुपीज़ इनको दिएगा वो फोटो बेचने वाला को। इसलिए यहाँ पे पूरा नीट एंड क्लीन रहेगा। আমাদের নেক্সট স্টপ হলো ফেমাস গুরুবার শ্রী কৃষ্ণা টেম্পল। ये केरला का फेमस मेन टेम्पल मतलब गुरुवायूर टेम्पल बोल के एक टेम्पल है। वहाँ पे गॉड मतलब कृष्णन है, कृष्ण भगवान। केरला पे राजा बोलने का बोलेगा तो किंग है।
चंपकश्री राजा बोल के 1600 ईयर्स पहले लेकर आने वाला एक गॉड का स्टैचू है इधर ही, उतना ओल्ड वाला टेम्पल है। ये टेम्पल को सेम मिनी गुरुवायूर बोल रहा है। मिनी गुरुवायूर कृष्ण भगवान है वहाँ पे, एक अच्छा वाला टेम्पल है अम्बलपुरा टेम्पल। यहाँ पे फेमस मतलब यहाँ पे हम लोग को देने वाला पायसम है, अम्बलपुरा पायसम बोलेगा वही वाला। मतलब बाहर कौन सा कोई लोग भी बनेगा तो वही टेस्ट नहीं मिलेगा। ये फेस्टिवल टाइम पे राली जाता है, राली मालूम है आपको? हाँ, वो राली जाने का टाइम यही टेम्पल को हाथी होता है, बड़ा वाला हाथी होता है। हाँ, वो हाथी को ऊपर वो भगवान का प्रतिष्ठा रख के लेके जाएगा। কেরালার মন্দিরে ঢোকারও একটা ব্যাপার আছে, সব মন্দিরের নিজের একটা ড্রেস কোড হয়। অ্যান্ড আমি এখন নিজের পুরো আউটফিট চেঞ্জ করতে হলো, বিকজ এখানে ফুল প্যান্টস অ্যান্ড টি শার্ট অ্যালাউড আছে, পা যেন না থাকে। আমি শর্টসে ছিলাম তো সেটা চেঞ্জ করলাম। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য মন্দিরের কি বিউটিফুল আর্কিটেকচার আছে একটা। এটা হলো পুরো মন্দিরটা। এখানে যে পুজোটা হয় সেটা কৃষ্ণ ভগবানের পুজো হয়, তো আমরা ওই মেন মন্দিরটায় যাবো। এই টেম্পলে মেনলি কৃষ্ণ ভগবানের পুজো করা হয়। মন্দিরে ঢুকেই দেখছি যে একটা পুরোহিত কৃষ্ণ ঠাকুরের ভজন গাইছিলেন। कोडे प्रकाश सुंदर मन्मद कोडे प्रकाश राधा सविता कृष्ण जय राधा सविता कृष्ण राधा सविता कृष्ण। কৃষ্ণ ভগবানের দর্শন করে নেওয়ার পরে আমরা মন্দিরটাকে আরও ঘুরে দেখলাম। বিশাল সুন্দর অ্যান্ড ওয়েল মেনটেন্ড একটা মন্দির। মন্দিরের সাথে একটা বড় পাড়া পুকুরও ছিল। অ্যান্ড এই মন্দিরের প্রসাদ যেখানে পায়েস দেয় সেটা খুবই ফেমাস, তার জন্য কুপনস দিচ্ছিল, বাট আমাদের কাছে অত সময় ছিল না। সো আমরা বেরিয়ে পড়লাম মনরো জার্নিটাকে কন্টিনিউ করতে। অ্যান্ড আমি বলেছিলাম না যে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা এতটা অফবিট যে আমাদের ড্রাইভার আঙ্কেলও কোনোদিন যায়নি। ये आलपी से मोन्ट्रो तो जा रहा है, मतलब मैं भी वहाँ पे फर्स्ट टाइम जा रहा है, मेरे को भी मालूम नहीं है वहाँ जाके क्या क्या हो जाएगा, क्या होना चाहिए, वहाँ का कुछ रेस्टोरेंट है कोई भी मेरे को भी मालूम नहीं है, इसलिए मैं जीपीएस लगा के जा रहा है। क्योंकि केरला पे कोई जगह पे जाने के लिए मेरे को जीपीएस का जरूरत नहीं है, मतलब अभी जीपीएस लगा के जा रहा है, फर्स्ट टाइम जा रहा है। मतलब এই জায়গায় আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটাও একটা বড় পাড়া মিস্ট্রি। অ্যান্ড এখানেই আমি একটা ভিলাও বুক করেছি, সো দেখা যাক কেমন হয় অ্যান্ড আমাদের জন্য কি সারপ্রাইজেস ওয়েট করছে মনরো আইল্যান্ডে। আরও কিছুক্ষণ পর আমরা মনরো আইল্যান্ডে পৌঁছে গেলাম। অ্যান্ড এই মনরো আইল্যান্ডে বাস একটাই ভালো খাবারের দোকান ছিল, অ্যান্ড সেটা সাজেস্ট করলো আমাদের ভিলার ওনার। তাই ভিলাতে চেক ইন করার আগে আমরা লাঞ্চ করে নিলাম, আর দুপুর তো হয়েই গেছিলো। এখানে লাঞ্চটা আমরা যেটা করলাম সেটা অসাধারণ ছিল। অ্যান্ড ওখানে আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা কি লাঞ্চটাকে বানানা লিভসে পেতে পারি। ওদের এমনি কোনো সিস্টেম ছিল না, তাও আমাদের জন্য ওরা লাইক স্পেশাল এফার্ট দিয়ে বানানা লিভসের মধ্যে খাবারটা সার্ভ করলো। অ্যান্ড আমাদের লাঞ্চটাও এখানে খুব ভালোভাবে কমপ্লিট হলো। ভালোভাবে লাঞ্চ করে নেওয়ার পরে আমরা চললাম নিজেদের ভিলার খোঁজে। অ্যান্ড এতটাই অফবিট জায়গা যে গুগলেও ভুল রাস্তা দেখাচ্ছিল। অ্যান্ড ফাইনালি কিছু লোক দেখে জিজ্ঞেস করে অ্যান্ড ওনার থেকে কল করে আমরা পৌঁছে গেলাম আমাদের ভিলাতে। অ্যান্ড এই কমপ্লিট ভিলাটা আমরা বুক করেছি ফর 1 ডে। সো আমরা এখন মনরো আইল্যান্ডে এসে গেছি অ্যান্ড এই ভিলাতে আমরা থাকবো আজকের জন্য। তো লেটস সি যে এই ভিলাটা কেমন দেখতে, খুবই ক্রেজি দেখতে। চলে আসো। সো এটা হলো মেন এন্ট্রান্স উইথ উডেন। এটা একটা হল টাইপ, এখানে মানে নিজের জিনিসপত্র অ্যান্ড অল রাখতে পারো। এখন আমরা ভেতরে ঢুকবো ফর দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, দিস ওয়ান। এটা হলো ড্রয়িং কাম ডাইনিং রুম। অ্যান্ড দ্য বেস্ট থিং হলো যে এইখানে মাঝখানে রেন ওয়াটার হারভেস্টিংয়ের জন্য জিনিস আছে। সো
এখানে রেন ওয়াটার হারভেস্টিং হয়, এখানে ওপরটা পুরো খালি আছে, তো যখন বৃষ্টিগুলো হয় এখানে বৃষ্টি হয় এখানে জলটা জমে যায় অ্যান্ড সেটা পরে ইউজ করা যেতে পারে। ওকে, তারপরে এই সাইডে আসলে এখানে একটা বেডরুম, তারপরে এখানে যদি আমি দেখি তাহলে এখানে আমাদের কাছে আছে ডাইনিং রুম, এইখানে আমাদের হলো লিভিং রুম অ্যান্ড এই লিভিং রুমের মধ্যে আমরা যেমন তাই করতে পারি, কিছু খেলার জিনিসপত্র রাখা আছে, মিউজিক সিস্টেম রাখা আছে। এখানে হলো আরেকটা রুম, লিভিং রুম টাইপ, অ্যান্ড দ্য বেস্ট থিং সিলিংটা দেখো এটাও কাঠের পুরো, সো এটাও ডান। অ্যান্ড এখানে তারপরে আমাদের কাছে আর একটা রুম আছে। সো এটা হলো আমাদের আজকের ভিলা যেখানে আমরা থাকবো। অ্যান্ড এখন বাজতে চলেছে 3টে অ্যান্ড আমরা এখন যাব বোটিং করতে। এখন বলি যে মেন অ্যাট্রাকশন অফ মুন্ড্রো কী। সো মেন অ্যাট্রাকশন অফ মুন্ড্রো হলো এই ব্যাকওয়াটার্সের বোটিং। এখানে বোটস ভাড়া করা যায় যারা আমাদেরকে মুন্ড্রো আইল্যান্ডসে ব্যাকওয়াটার্সে ঘোরাতে নিয়ে যাবে। আমরা এমনি 2টো বোটস বুক করে নিয়েছিলাম অ্যান্ড অ্যাজ আমাদের ড্রাইভার আঙ্কেলেরও এটা প্রথমবার মুন্ড্রো আসা ছিল, সো আমরা ওনাকে ইনভাইট করলাম ফর দিস এপিক অ্যাডভেঞ্চার। আমরা যেখানে ছিলাম তার থেকে 5 মিনিট হাঁটা পথে আমাদের ওই বোটের পিক আপ পয়েন্ট ছিল, যেখান থেকে আমাদের বোটিং জার্নি শুরু হবে। সো আমরা ওই বোটিং পয়েন্টে চলে আসলাম অ্যান্ড আমাদের বোটে বসে গেলাম। ফাইনালি আমাদের এই আননোন জার্নিটা শুরু হলো অ্যান্ড জার্নিটা কেমন হবে তার কোনো আইডিয়া নেই। দেখি আমাদের জন্য কি ওয়েট করছে এই মুন্ড্রো আইল্যান্ডের ব্যাকওয়াটার্সে। এই পুরো জায়গাটা একটা আলাদাই শান্ত ভাব আছে অ্যান্ড যারা সব লোক আমরা দেখতে পাচ্ছিলাম তারা এখানেই থাকে, তো তারা নিজেদের মতো কাজ করছিল আর আমরা নিজেদের মতো এখানে রিল্যাক্স করে বোট রাইড করছিলাম। কোনো রাশ নেই, কোনো ভিড় নেই। मेरा ख्वाहिशों का शामियाना, ख्वाबों के जहां मेरे से निकला सा, मेरा बंदिशों के दायरे से बन के दिल को एक खजाना निकला सा। मैं तो खामोश लहरों पे बहती हूँ, वो कश्ती जो ढूंढे है धुन मेरी, जैसे बारिश की बूंदों में चलती। मैं हवा हूँ जो बूंदों से पूछे कि है कहाँ वो जहाजो। हर जुबान में हो नाम मेरे, हर जुबान में नाम मेरे। ये तो दिल की है वजह, चाहे जाने क्या भला, पर है जाने किन दिशाओं की है हवा। मैं तो खामोश लहरों पे बहती हूँ, वो कश्ती जो ढूंढे है धुन मेरी, जैसे बारिश की बूंदों में चलती। मैं हवा हूँ जो बूंदों से पूछेगी है कहाँ वो जहाजो। আমরা জাস্ট আরামসে অ্যামেজিং ভিউ দেখছিলাম আর রেস্ট করছিলাম। এত পিসফুল এই জার্নিটা ছিল। हर जुबान में हो नाम मेरे, हर जुबान में नाम मेरे। मेरा ख्वाहिशों का शामियाना, ख्वाबों के जहां मेरे से निकला सा। এমনি করেই আমরা সব ব্রিজ পেরিয়ে মেন জায়গায় চলে আসলাম।
এমনি করে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট স্টপে। এখানে আমরা হেঁটে বেড়াতে পারবো এই জলের উপরে। এখানে দাঁড়াতে পারবো? হ্যাঁ ওই দেখো, হ্যাঁ ওয়াও। আমাদের বোটটাকে সাইডে পার্ক করা হলো অ্যান্ড আমরা নেমে পড়লাম এই জায়গাতে। নামার পরে এই জায়গাটা এক্সপ্লোর করতে লাগলাম। হ্যালো, আই এম ফ্লোটিং। অ্যান্ড এমনি জলের মধ্যে হেঁটে বেড়ানোর একটা আলাদাই ফিলিং আছে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা আবার বোটে চেপে গেলাম টু কন্টিনিউ দ্য রাইড। এবার আসলাম দ্য মেন জায়গায়, ম্যানগ্রোভ ফরেস্টে। অ্যান্ড এখানে সিনারিটা বিশাল বিশাল সুন্দর। এই পুরো ট্রিপের মধ্যে এই পার্টটা সব থেকে এক্সাইটিং অ্যান্ড দ্য বেস্ট থিং হলো যে এখানে বেশি লোক নেই, সো আমাদের এক্সপিরিয়েন্সটা আরও এলিভেট হয়ে গেল। আস্তে আস্তে আমাদের বোটটাকে ম্যানগ্রোভ ট্রিজের মধ্যে পার্ক করে দিল অ্যান্ড এখানে যে ম্যানগ্রোভ ট্রিজগুলো আছে সেখানে আমরা চাপতেও পারি। তো বাবা সপ্তাহ আগে ওই একটা ম্যানগ্রোভ ট্রিজের উপর চেপে গেল। দেন আমরাও আস্তে আস্তে এই ম্যানগ্রোভসের উপরে চেপে গেলাম। অ্যান্ড এই লাস্ট ম্যানগ্রোভ গাছের এক্সপিরিয়েন্সটা একটা ব্যাকওয়াটার্সের মাঝখানে ইজ সামথিং যেটা এই মুন্ড্রো ট্রিপটাকে ওয়ার্থ ইট বানিয়ে দিয়েছে। এখানে কয়েকটা পিকস তোলার পরে অ্যান্ড ভিউটাকে এনজয় করার পরে আমরা শুরু করলাম আমাদের জার্নি ব্যাক টু দ্য ভিলা। আমাদের আরেকটা জায়গায় এই বোটটা দাঁড়ালো, ওখানে আমরা নামলাম অ্যান্ড কিছু চা কফি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম যে যার যেটা মন ছিল, অ্যান্ড দেন আবার আমাদের জার্নিটাকে কন্টিনিউ করলাম। অ্যান্ড ফাইনালি আমাদের বোটিং অ্যাডভেঞ্চারটা শেষ হয়ে গেল অ্যান্ড ততক্ষণে আমাদের সন্ধ্যেও নেমে গেছিলো। আর মুন্ড্রোতে সন্ধ্যে নেমে যাওয়ার পরে এমনি কিছু করার নেই, তো আমরা নিজেদের বাড়ি ফিরে গেলাম অ্যান্ড বাড়ি ফিরে চেক করলাম যে সকালবেলা যে লটারি টিকিটসগুলো কিনেছিলাম সেটাতে কিছু জিতেছি কি না, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কিছু জিতিনি। তো তাড়াতাড়ি ডিনার করে শুয়ে গেলাম, অ্যাজ কালকের যে জার্নিটা হবে সেটা খুব লম্বা জার্নি হবে, বিকজ আমরা মুন্ড্রো থেকে যাব কন্যাকুমারী। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন বাই।